মোটু তুই এত অলস কেন? অলসকে বলল, আমি মোটেও অলস না। তাহলে তুই সকাল থেকে ঘুমাচ্ছিস কেন? ঘুমাই না, আমি দুনিয়া নিয়ে চিন্তা করছিলাম। হ্যাঁ, তোর চিন্তার বিষয় শুধু বালিশ আর কম্বল। এই কম্বলের নিচেই তো শান্তি, চিন্তা কমে যায়। পাতলো একটা মজাদার গল্প শুনবি? হ্যাঁ মোটু, বল দেখি শুনি। একদিন ঠাকুমা আবার গল্প বলতে বসেন। তিনি বলেন যে এক রহস্যময় সোনার হাঁস আছে যার ডিমগুলো সোনা দিয়ে তৈরি। এই সোনার হাঁসটি গভীর জঙ্গলে লুকিয়ে থাকে। ডালিম কুমার, সোনার কাঠি এবং রাক্ষস রাজা সবাই এই সোনার হাঁসের সন্ধানে বের হয়, কিন্তু প্রত্যেকের লক্ষ্য আলাদা। ডালিম কুমার চায় হাঁসটিকে উদ্ধার করতে, রাক্ষস রাজা চায় ডিমগুলো চুরি করতে, আর সোনার কাঠি চায় সবাইকে নিয়ে মজা করতে। তারপর? ঠাকুমা সোনার হাঁসের গল্প বলতে গিয়ে বেশ কিছু অংশ ভুলে যান বা অদলবদল করে বলেন, যেমন হাঁসের বদলে মুরগি বলা বা ডিমের বদলে পাথর। সোনার কাঠি ঠাকুমাকে ঠিক করতে করতে হাসতে থাকে, আর ডালিম কুমার উত্তেজিত হয়ে ঘোষণা দেয়, আমি সোনার হাঁসকে উদ্ধার করব। রাক্ষস রাজা চুপি চুপি শোনে, তার মনে কুটবুদ্ধি আসে যে সে হাঁসের ডিমগুলো চুরি করবে। তারপর বল। ডালিম কুমার ও সোনার কাঠি জঙ্গলে হাঁস খুঁজতে যায়, কিন্তু ডালিম কুমার পথ হারিয়ে ফেলে এবং বিভিন্ন অদ্ভুত ফাঁদে পড়ে যায়। ডালিম কুমার মাটিতে খোঁড়া গর্তে পড়ে যায়, সোনার কাঠি তাকে বাঁচাতে গিয়ে মজা করে, তুমি এত বীর হলে গর্ত থেকে নিজেই বের হও। এদিকে রাক্ষস রাজা নানা ধরনের কৌশল তৈরি করে, কিন্তু সে প্রতিবার ব্যর্থ হয়। রাক্ষস রাজা হাঁসকে ধরার জন্য এক জাল ফেলে, কিন্তু নিজেই জালে আটকে যায়। তারপর বল। অবশেষে তারা সোনার হাঁসের খোঁজ পায়, কিন্তু হাঁসটি আসলে কথা বলতে পারে এবং সে খুব চালাক। হাঁসটি তাদের বিভ্রান্ত করে বিভিন্ন ধাঁধা দিয়ে। হাঁসটি জিজ্ঞাসা করে, আমার সোনার ডিম চাও? তবে তোমাদের আগে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সোনার কাঠি ধাঁধাগুলোর উত্তর দিতে পারে, কিন্তু ডালিম কুমার ও রাক্ষস রাজা বোকা বোকা উত্তর দেয়, যা হাসির কারণ হয়। তোমাদের জন্য একটা প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে, একটা ডিমে কতজন মানুষ বসতে পারে? অবশেষে সোনার হাঁস ঘোষণা করে যে তার ডিম কোনো দুষ্ট লোককে দেওয়া যাবে না। রাক্ষস রাজা ডিম নেওয়ার চেষ্টা করে, কিন্তু হাঁসটি তাকে দৌড়াতে বাধ্য করে। হাঁসের পিছনে দৌড়াতে দৌড়াতে রাক্ষস রাজা হঠাৎ করেই একটি নদীতে পড়ে যায়। ডালিম কুমার ভেবে নেয় সে হাঁসটিকে উদ্ধার করেছে এবং সবাইকে তার সাহসিকতা দেখানোর জন্য হাঁসটির সঙ্গে ছবি তুলতে চায়। কিন্তু সোনার কাঠি মজা করে বলে, তুমি তো শুধু হাঁসের সঙ্গে খেললে, আসল বীরত্ব আমি দেখালাম। ঠাকুমা গল্প শেষ করতে গিয়ে আবার সব কিছু উল্টেপাল্টে বলেন, যেমন রাক্ষস রাজা সোনার হাঁসকে বিয়ে করল। সবাই হাসিতে ফেটে পড়ে, আর ঠাকুমা বলেন, আমি তো ঠিক বলেছি।